বিশ্বাস, পি বিশ্বাস মতুয়া টিভি চ্যানেলের পক্ষ থেকে আজ হাজির হয়েছি শ্রী আরাধন গোসাইজির বাড়ি। মতুয়া কি, মতুয়া কারা করে, সেই সম্পর্কে আমরা শ্রবণ করব শ্রী আরাধন গোসাইজির কাছে। আপনি আমাদের একটু মতুয়া কি এবং মতুয়া কারা করে সেই সম্পর্কে আমাদের আজকে একটু বলুন, আমরা সবাই শুনতে চাই। জয় হরি বল। প্রশ্নটা একটু রকমভাবে হয়ে গেল, মতুয়া কারা করে, এই জায়গাটায় একটু ব্যতিক্রম। তার কারণ মতুয়া কি হলে হওয়া যায়, কিভাবে মতুয়া হওয়া যায়, তার কারণ আজকে মতুয়ার যে সংজ্ঞাটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখন এটাকে প্রচার করছে, কিন্তু প্রকৃত আমাদের মূল যে আকর গ্রন্থ হরিলীলামৃত তাতে যে কথা আছে, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম যার, নাম পরে অধিকার একা মতুয়ার। অর্থাৎ যে নামে প্রেমে মাতোয়ারা সেই মতুয়া। অর্থাৎ আমার ব্যক্তিগত ধারণা সেইটা হচ্ছে এই যে শুধু হরিচাঁদ ঠাকুরের নামে মাতোয়ারা হলি সে মতুয়া, এইটা কিন্তু মতুয়ার অর্থ নয়। কি করতো একজন ইসলাম ধর্ম অবলম্বী সে যদি আল্লাহর নামে মাতোয়ারা হয় সেও মতুয়া। একজন কৃষ্ণ ভক্ত সে যদি কৃষ্ণের নামে মাতোয়ারা হয় সেও মতুয়া। একজন কালী ভক্ত সে যদি কালীর নামে মাতোয়ারা হয় সেও মতুয়া। অর্থাৎ এই মতুয়াটা এখন ধর্ম রূপে রূপান্তরিত হয়ে গিয়েছে। কিন্তু মতুয়ার উৎপত্তি যেখান থেকে, সেই সময় ধর্ম আর ছিল না, সেই সময় ধর্ম ছিল না, সেই সময় ছিল হরিনাম করতে করতে হরি বলো হরি বলো খুব মেতে যায়, এই তখনই হ্যাঁ মাতোয়ারা হয়। তখন হরিচাঁদ ঠাকুর বললো তোরা একটা ভালো জিনিস পেয়েছিস, তোদের বাড়ি মতুয়া। মতুয়া এইভাবে মত করতে করতে মতুয়া শব্দের উৎপত্তি হলো। এবং উনি বললেন যে আজ হইতে ভিন্ন সম্প্রদায়ের হইবে কীর্তন। তাহলে আমরা আগে যারা শুনেছি মতুয়া সম্প্রদায়, মতুয়ার দল, এখন কিন্তু সেটা ধর্মে পরিণত রূপান্তরিত হচ্ছে। কিন্তু বিষয়টা এই যে ধর্মে রূপান্তরিত হচ্ছে, এইখানে যদি সত্যিকারের হরিচাঁদ ঠাকুরকে যদি আর একটু এগোয় নিয়ে যাওয়া হয়, তাহলে এই সংকীর্ণ মনা চিন্তা ভাবনা করলে চলবে না। উনি যে জিনিসটা দিয়েছিল, যারা সত্যিকারের হরিচাঁদ ঠাকুর সম্বন্ধে জানতে গেলে তারক গোসাইকে জানতে হবে, তারক গোসাইকে জানতে গেলে হরিলীলামৃত জানতে হবে। সেই হরিলীলামৃত জানতে গেলে পারে বড় কঠিন ব্যাপার, খুব কঠিন, কঠিন থেকে তার কারণ সত্যিকারে প্রকৃত যারা মতুয়া ধর্ম বা মতুয়া মত যে মানে সে হতে পারে নাই, সে মানে। যেমন আমি ব্যক্তিগত, আমি কেবল গফা পড়তেছি, আমি এখনো ওই মতুয়া সাবজেক্টে যেতে পারিনি, কিন্তু ভালোবাসি। কেন বাসি জানি না। তা সেই ক্ষেত্রে যদি বিশ্লেষণ করা যায় যে উনি কি ধর্মটা জগতে দিয়েছিলেন, হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্ম, সেই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? এরা বলে, বেশিরভাগ ক্ষেত্রে বলে যে চির শাশ্বত, ছিল, আছে, থাকবে। আরে বাবা, কি ছিল, কি আছে, কি থাকবে? কি ছিল, কি আছে, কি থাকবে, কি ছিল, কি আছে, কি থাকবে, সেই বিষয়টা কি তুমি পরে বুঝবা। আমরা চির শাশ্বত, চির শাশ্বত বুঝলাম, তাহলে তা কি মাথায় নেয় না পান করে না কি করে? কিন্তু প্রকৃত আমাদের এই চারটি গ্রন্থের খুঁজে পাওয়া যাবে যদি এই চারটি গ্রন্থকে মানে। কিন্তু এখন কি হয়েছে, আমাদের মতন কিছু গোসাইরা, আমাদের মতন কিছু রাইটার মানে লেখক, এরা বিভিন্নভাবে বিভিন্ন মতবাদ তৈরি করছে। অর্থাৎ তারক অশ্বিনী বিচরণ এদেরকে একেবারে বাদ দিয়ে দিচ্ছে। সেটা কিরকম? অশ্বিনী গোসাই যেমন বিচরণ পাগল হরি গুরুচাঁদ চরিত্র সুধায় লিখেছে, আবার গুরুচাঁদ মাহাত্ম্যতে লিখেছে। এই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? অর্থাৎ গার্হস্থ্য প্রশস্ত ধর্মই সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে সেই গার্হস্থ্য ধর্মটা কখন হয়? চতুরাশ্রম। প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য,
তারপরে হচ্ছে ব্রহ্মচর্যের পরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এটা এই একটা জীবনের মধ্য দিয়ে হয়, এর মধ্যে আলাদা কোনো কিছু নাই। তাহলে যখন সে বিবাহ সূত্রে আবদ্ধ হয় তখন সে তাহলে সে গার্হস্থ্য ধর্ম এইটা হরিচাঁদ ঠাকুর জগতে দিলেন। তাহলে সেই গার্হস্থ্য ধর্ম পালন করতে হলে কি করতে হয়? সেটা একটু বলুন খুলে। সেই গার্হস্থ্য ধর্ম পালন করতে হলে কি করতে হয়? তাহলে এখানে দেখা গেল যে সত্যি যে মতুয়া হতে হলে কি হতে হয়, ওখানে এইখানে আমি আবার একটু বাড়তি বলছি, আমি এই গ্রন্থের বাইরে বলবো না। হরিচাঁদ ঠাকুর একদিন মনে মনে ভাবলেন যে আমি মানে ওনার আত্মদর্শন, তো উনি একদিন বকুলের তলা উঁচু করি শীত আপন মাঝে আপনি ডুবে রয়, এ মতো অবস্থায় ওনার মধ্য থেকে একটা সূক্ষ্ম সত্তা বেরিয়ে এসে বলছে, হরিচাঁদ তুমি তো নরজগতের নাথ, তুমি গৃহ শিক্ষা নীতি ব্যবসা বাণিজ্য আদি এবে তুমি সব দিয়েছো, ইহাতে কি জীব দেহের সূচিকার্য হইল? মানে গার্হস্থ্য ধর্ম থেকে মানে সংসার নীতি সব তুমি শিক্ষা দিয়েছো, মানুষকে দিয়েছো, নিজাচরি ভালো কথা, কিন্তু জীব দেহের এতে কি সূচিকার্য হইল? তুমি স্থূল আমি সূক্ষ্ম। হরিচাঁদ ঠাকুর বলছে তুমি যে হরিচাঁদ, তুমি তাহলে বেরোলো কার ভিতর থেকে? হরিচাঁদের মন্দির থেকে। সে কি সত্তা? সূক্ষ্ম সত্তা। সে কে? এইটাকেই আমাদের চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আত্মদর্শন। তাহলে উনি ওইখানে বললেন যে হরিচাঁদ তুমি তো নরজগতের নাথ, এই সব কিছু তুমি দিয়েছো, ইহাতে কি জীব দেহের সূচিকার্য হইল? তুমি স্থূল আমি সূক্ষ্ম উভয় অভিন্ন। তাহলে এইখানে দেখা গেল যে নামে প্রেমে মাতোয়ারা যে কথাটা বলা হয়েছে আগে, আর এখানে একটা কথা হচ্ছে ম তু আ, মা শব্দে আমি, তুয়া শব্দে তুমি, মানে মমর ম আর তুয়া মানে তুমি, বুঝো বলি এই হচ্ছে মুতু, মানে তুমি আর আমি দুইজনের সমন্বয়। অর্থাৎ আমার দেহ ভিতরে যে আমার এই শরীরের ভিতরে যে জীবাত্মা আর পরমাত্মা আছে, এই দুইজনের যখন সমন্বয় হবে তখন সে মতুয়া হতে পারবে। তাহলে হরিনাম করতে করতে মানুষ কি হয়, যখন তার বাহ্যজ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান সব পড়ে রবে, এই দশা তো যখন হবে চিদানন্দে উঠবে নিশান। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর যে জিনিসটা দিয়েছিলেন সেই জিনিসটাকে এখন কিন্তু মানুষ বেশি খাচ্ছে না, আত্মোন্নতি হচ্ছে না। এখন হচ্ছে কি, ওই গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে, ওই আন্দোলন, এই শিক্ষা ভালো, এগুলো ভালো, কিন্তু তার মধ্য দিয়ে দেখা গেল যে যদি আমাদের মধ্যে একটা হিংসার বাতাবরণ ঢুকে যায়, জিনিসটা তো ভালো হবে না। আমার পাশেই এক ভদ্রলোক বসা আছেন, ইনি কিন্তু ভালো হরিলার মধ্যে পড়তে পারে, ইনি আমাদের এই নৌশূদ্র সম্প্রদায়ের লোক না, উনি যথেষ্ট ভাবে মানুষের প্রতি ওনার ভালোবাসা আছে। আমি যদি এখন ওনার সামনে আমার সংকীর্ণ মনা পরিবেশ তৈরি করি যে এখানে এই কথা ওনার সামনে বলা যাবে না, তাহলে কি হবে? মানব ধর্ম হলো, মানে মানবতা ধর্ম এই হয়ে গেল, তাই না? তাহলে এখানে মানুষ, তুমি প্রকৃত মানুষ হও, প্রকৃত গার্হস্থ হও। তাই সে গার্হস্থ ধর্ম যে কথাটা বলেছে সেই জায়গাটা দাঁড়াতে গেলে পরে দেখা যায় যে, আমি সংক্ষেপে একটু কথা বলছি, আমরা একটা জমিতে যদি চাষ করি, বীজ বপন করি, আচ্ছা বীজ বপন করার পরে সেই জমিতে কি আবার আমরা চাষ করি? নাঙ্গল ধরি? বীজ অঙ্কুরিত হয়েছে, ধরি না তো? তাহলে তদনুরূপ এই গার্হস্থ ধর্ম, যেমন হরিচাঁদ ঠাকুর বলছিল গুরুচাঁদ ঠাকুরকে, বাবা শান্তিমাতা বলছিল, বাবা তুমি এসেছো, আমি তোমার বাবার সঙ্গে গার্হস্থ ধর্ম করেছি বলে, তা তুমি যদি কাউকে না আনো তাহলে এর পরবর্তীতে কে থাকবে? এটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। এইভাবে ওনাকে বুঝতে চেষ্টা করছেন, এটা বিচরণ পাগলের লেখার মধ্যে দিয়ে পরিষ্কার মানে পড়ে দেখবা। তা সেই ক্ষেত্রে আমরা এখন অনেকে বলি যে আগের মতন সেই গুসাইকে তো ধাঁচ নাই, মুখ দিয়ে বললি এটা রোগ সেরে যাবে, কেন? মুখের তো দরকার, সেই সাধনার দরকার। তার মানে আমি নিজে যদি অসত্য হই তাহলে আমার মুখের কথা কি হবে? তাহলে আগের কার যে সেইগুলো আমাদের অনুসরণ করতে হবে, আমাদের ভাবতে হবে যে না আমরাও সেই জায়গায় যেতে পারবো না কেন?
তাহলে সেই জায়গায় যেতে গেলে পারে আমরা ওই বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরে বিবাহ কি জিনিসে না বুঝে বিবাহ করে আমরা দৈহিক পিপাসায় লিপ্ত হই। কিন্তু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, তিনি কি বলেছে? সাধু সাবধান, ফের কহি সাধু সাবধান সাবধান। নিজ নারী প্রতি আছে অধিকার, তাই ভেবে নিত্য নিত্য হই না ব্যভিচার। পাপ বেশি দূরে নয়, পাপ নিজ ঘরে, নিজ নারীর সঙ্গে নয় নিত্য পাপ করে। ফোঁটা হারালে কলসেনা কুলায়, তীর ছেড়ে দিলে কেবা ফিরে পায়। নিদ্রা করলে উগ্রচণ্ডা, খান্ডা হাতে জীব বলি দেয় দলে দলে। কলির দশা এমন হয়েছে আমি দুঃখে মরে যাই, হয়তো আমার একটু রদবদল হতে পারে কিন্তু জিনিসটা একই। কলির দশা এমন হয়েছে আমি দুঃখে মরে যাই, খুড়ি মাসি লঘু গুরু কিছু বান্য নাই। কালাকাজ নাহি মানে কাম মুগ্ধ নয়। এবার কি বলো যে গুরুচাঁদের মন জানিয়ে সত্যভামা দেবী চোগিনী সাজিলা, সারা নিশি প্রেমে লব্ধ হয়ে ভিন্ন রয়। তা ওইখানে একটা কথা বলছে যে সন্তানের সাথ যদি কবু জাগে মনে, একমাত্র ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। তাহলে আমরা কি করতেছি? আমরা ঠিক সেই মানে বীজটা বপন করছি, তাও না জেনে। সৎ সন্তান কিভাবে হবে? আমরা যদি জেনে শুনে যদি সেই জায়গাটা এটা বুঝতে করে শিক্ষা দিয়েছে যে জেনে শুনে যদি একটা সন্তানকে উৎপাদন করি, কামনা করে যদি আনি, হে ঈশ্বর, এই হরিচাঁদ, যে যারে তার ইষ্ট হও না কেন, আমি আজ তোমার সৃষ্টিতত্ত্ব রক্ষা করার জন্য আমরা দুজনে যে মিলিত হচ্ছে, মিলনের মাধ্যম দিয়ে যে সন্তান আসবে সেজন্য সৎ সন্তান হয়, সেজন্য দেশ এবং দশের সেবায় নিয়োজিত হয়, সেজন্য একজন ভালো মানুষে পরিণত হয়। স্বামী স্ত্রী উভয় যদি এইভাবে কামনা করে যদি জগতে সন্তান আনা হয়, তাহলে সেই সন্তান তারা বলিষ্ঠভাবে বলতে পারে এই সন্তান সন্তান। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? আমরা সন্তান আনতেছি পুত্রির ঘরে, কামনা করে নয়। তাহলে কি হবে? আমাদের সেই উত্তম জোটা হলো কি না, আমরা সেটিকে ভালো করে পরিবেশটা তৈরি না করেই আমাদের ঘরে সন্তান এসে গেল। তাহলে হরিচাঁদ ঠাকুর সেটা চাইছিল না, গুরুচাঁদ ঠাকুর সেটা চাইছিল না। তাই কি বলছে যে সাধু সাবধান, ফের কই সাধু সাবধান সাবধান। নিজ নারী প্রতি আছে অধিকার, তাই ভেবে নিত্য নিত্য হই না ব্যভিচার। পাপ বেশি দূরে নয়, পাপ নিজ ঘরে, নিজ নারীর সঙ্গে নয় নিত্য পাপ করে। তার মধ্যে দিয়ে একটা কথা এখানে বলতেছি, এই গার্হস্থ্য ধর্মের কথাই আসবে। ভব নদীর ভাবনা দিনে ধরনা পারি, দেখো সামাল সামাল মন ব্যাপারি, নদীর ত্রিবিনায় তুফান ভারী। হয়তো আমার একটু আগে পাশে হতে পারে, প্রতি মাসে ছোট নদীর বাদ কত ধনির ভরা যাচ্ছে মারাতে করে সাবধান। মানে মেইনটুক বলছি, নদীর দক্ষিণ ভাগের গোলায় গিয়ে সাত করে ডুবাচ্ছে সাদের তরি। যারা সে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল। তারপরে জানে রসাতলে যার গুরু আছে কান্ডারি। লাস্টে যে মুখ্যম একটা কথা বলেছে, গুরুর কাছে জানো সন্তান, ভব পারে যাবার ফিকিরি। তাহলে ওই ভব পারে যাবার ফিকিরি যদি গুরুই না জানে, তাহলে সে একজন শিষ্যকে কি দেবে, একজন ভক্তকে কি দেবে? তারপরে আমাদের এই যে অশ্বিনী ঘোষের তারক ঘোষের মধ্যে কি নাই? চন্দ্র তুল্য অভিমন্যু পোলরানে গিয়ে দ্রোণ গুহ চক্র মাঝে নিগমা জেলে মোলপরানে, মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধান, পিতা যাহার নরনারায়ণ, সহায় থাকতে আত্মসচেতন, তো বসে পরাণে মারা গেল। তত্ত্ব নিগম না জানিলে কি হয় গুরু সহায় বলে, রক্ষা নেই তার কোনো কালে কাম দ্রোণের বানে। তত্ত্ব নিগম জানো আগে, জয় করো বুঝায় থাকে, কাম দ্রোণকে হটাও আগে সূক্ষ্ম সন্ধানে। আরো আছে মাঝখানে লাস্টে যে বলছে, তারক চারটাই করে বিক্রম, শোন বলি অশ্বিনী অদম, তোর শিক্ষা দেব তত্ত্ব নিগম, ঠাকুর চেতন। তাহলে এই নিগম তত্ত্ব যেটা, তার মানে আমি এইখানে একটা বিশেষ কথা আছে, বলছে যাইবে দক্ষিণে থাকিবে পশ্চিমে, বসিবে পূর্বমুখী, গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ভেগের নাচাবি তবে তোর রসিক রাজ। তাহলে এর ব্যাখ্যা করতে গেলে পারে, তাহলে আমরা সাপ এবং ভেগ কি, তার মুখে নাচাবো, ভেগের মুখে সাপ নাচবে, কিন্তু কেউ কেউ আহার করবে। কি সেই পদ্ধতিটা? এটা অশ্বিনী ঘোষ দিয়ে গেছে। এই বিষয়ে আমাদের ধারণা নেই, তার কারণ আজকে 80 বছর বয়সও একটা মানুষ বিরাট কাজ করতে পারতেছে। কেন? সে তার দেহটাকে ধরে রাখার ক্ষমতা, মানে কৌশলটা জানে। এই যে চাষ করা জমিতে, বীজ বুনানো জমিতে আমরা আবার পুনরায় চাষ করতেছি। মানে আমার বাংলা কথা, আমার স্ত্রী গর্ভে একটা সন্তান আসলো, তাহলে সেটা আমি সেই জমিতে চাষ করেছি।
আবার সেই জমিতে ফসল থাকাকালীনই আবার নাঙল পাঠাচ্ছে। ওই জায়গায় আমার বুঝতে ঠাকুর বলছে যে সাধু সাবধান। তাই অশ্বিনী কি বলছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সব হবে বাপের বেটা বিচক্ষণ, আর যে অযত্ন করে সে অধপতের অভাজন। মানে এ তো অল্প সময়ের মধ্যে বলতে হবে বলে বিস্তারিত বলা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের প্রায় টাইম শেষের দিকে, সংক্ষেপে একটু আচ্ছা, বলবেন? তা আমরা যাই হোক, এই অনুষ্ঠান তা শেষ লাস্টের কথা হচ্ছে যেমন সব কিছুর মূলে হচ্ছে আমার সাধন ভজন কিছুই লাগবে না যদি এই কটা কথা পালন করা যায়। এটা হচ্ছে দ্বাদশ আজ্ঞা। সদা সত্য কথা করিবে। পরস্ত্রীকে মাতৃজ্ঞান, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতামাতাকে পিতামাতাকে ভক্তি করিবে, জগৎকে প্রেম করো, তাই না? তারপরে পাঁচজঙ্গ সাধুশ্বাস ত্যাগ করো, দৈনিক প্রার্থনা করো, সরস্বতী নিকট সাবধান থাকবে। তারপরে 12টা বাণী, এই যদি হাতে কাম, মুখে নাম, তাহলে এই 12টা বাণী যদি সে পালন করতে পারে তাহলে তার সাধন ভজনের দরকার হয় না। দরকার হয় না। মোক্ষম জিনিস মানে সাধন ভজন করে ওই জায়গায় যাওয়া হয়। তাই বলছে অশ্বিনী গোসাই যে হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়ে সুতান শত রজতম 3 তারে গাওরে গুণগান। আমরা অন্য আরেকদিন আসবো আপনার। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আরেকটা কথা বলে যাই। সেই কথাটুকু হচ্ছে এই বিরাট একটা ব্যাপার, ঔষধের ঢাকনি দিয়ে মাধুর্য গোপন রাখো। মানে ঔষধের ঢাকনি দিয়ে মাধুর্য গোপন রাখো। গোপন রাখো। তাই অশ্বিনী বলেছে মতো হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের প্রাণ পুতলি। একদিন দেখবি আমার এই বাবার ধর্ম সারা বিশ্বে প্রচার হবে। এই এখন সেই দিনটা এসে গেছে, তবে আমাদের সঠিক হতে হবে। আমরা শুধু নমসূত্রের এই মতুয়া বা আরো কেউ এর মধ্যে আসতে পারে এই ভাবনাটা যদি আমরা না ভাবি, তাহলে কিন্তু আমার ঠাকুর সেই ছোট জায়গায় যে কথাটা বলা হয়েছে উনি পূর্ণ ব্রহ্ম এবং উনি সেই মানে কলি হয়েও কলিযুগ সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, কেন ছোট হয়েও বড় হলো, সেই জায়গাটা কিন্তু আমরা সংকীর্ণতা মনে যদি আমাদের থাকে আমরা সেই জায়গায় যেতে পারবো না। তা যাই হোক, এই পর্যন্ত বলে অন্য আরেকদিন বলা যাবে। গোসাইজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিশ্বাস মতুয়া টিভি চ্যানেলে আপনার কিছু এই মতুয়া সম্পর্কে কিছু কথা আমরা শ্রবণ করতে পারছি এবং মতুয়া ভক্তগণ এবং অন্যান্য ভক্তপ্রিয় মানুষদের এই বার্তা আমরা পৌঁছে দিতে পারবো, এটা আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। জয় হরি। জয় হিন্দ।